আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কাউসার। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমাদের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে আপনি আপনার ভিডিওর জন্য প্রপারলি একটি ডেসক্রিপশন তৈরি করতে পারেন। আর এই ডেসক্রিপশন কিন্তু আপনার ভিডিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার ভিডিও র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য। আর তাই ডেসক্রিপশনকে আমাদের প্রপারলি লিখতে হবে। তাই আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কি কি ডেসক্রিপশনে লেখা যাবে আর কি কি লেখা যাবে না। তার পাশাপাশি থাকছে ডেসক্রিপশনের সর্বশেষ আপডেটগুলো, যেমন ধরুন ডেসক্রিপশনের মাধ্যমে আপনি কিন্তু আপনার ভিডিওর চ্যাপ্টার ভাগ করতে পারবেন, এছাড়াও বিভিন্ন কিছু। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দেই। ভিডিও ডেসক্রিপশন লেখার সঠিক নিয়ম। নাম্বার 1, ভিডিওর টাইটেল মডিফাই করে প্রথমে লিখতে হবে। অর্থাৎ আপনি যে ভিডিওতে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা তো কিওয়ার্ড সমৃদ্ধ করে খুব সুন্দর করে 100 লেটারের ভিতরে লিখবেন। সেই টাইটেলটাকে আপনি আবার ডেসক্রিপশনে প্রথমে দিবেন, তবে সেই টাইটেলটাকে দিলেই হবে না, সেটাকে একটু মডিফাই করে নিতে হবে। তো দেখুন, আমি এখন আপনাদেরকে টাইটেলটা মডিফাই করে দেখিয়ে দিচ্ছি। আমাদের প্রথম কাজ হলো একটি টাইটেল খুব সুন্দর করে মেক করা, দেন সেই টাইটেলটাকে বহু কপি করে ডেসক্রিপশনে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে? তারপরে সেই টাইটেলটাকে মডিফাই করার জন্য আমরা সেই টাইটেলটার সামনে কিছু ওয়ার্ড যুক্ত করব এবং শেষেও কিছু ওয়ার্ড যুক্ত করব, ঠিক আছে? তো আমি প্রথমে টাইটেলটাকে কপি করে নিচ্ছি, দেন আমি সেই টাইটেলটাকে ডেসক্রিপশনে পেস্ট করে দিচ্ছি। এখন আমি এই টাইটেলটার সামনে লিখে দিচ্ছি টুডে উই উইল লার্ন, ঠিক আছে? এখন আমি শেষে লিখে নিচ্ছি এন্ড এ লট। আমি শুধুমাত্র এটা লিখেছি, আপনারা চাইলে অন্য ওয়ার্ডগুলো এখানে লিখতে পারবেন, যেমন আপনারা লিখতে পারবেন ইন দিস ভিডিও আই উইল শো বা এই ধরনের ওয়ার্ডগুলো, ঠিক আছে? নাম্বার 2, ডেসক্রিপশনের প্রথম 120 লেটারের সর্বোচ্চ কিওয়ার্ড লিখতে হবে। এখন হয়তো আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই, আপনি তো বললেন যে ডেসক্রিপশনে প্রথমে টাইটেলটাকে দিবেন। জি, এই এখানে সেটার কথাই বলা হয়েছে, অর্থাৎ আপনি যে টাইটেলটা বানাবেন সেটা কিন্তু সুন্দর করে এসইও করে বানাবেন, ঠিক আছে? নাম্বার 3, কিওয়ার্ড ব্যবহার করে এসইও সম্পন্ন ডেসক্রিপশন লিখতে হবে। অর্থাৎ আপনার যে ট্যাগগুলো রয়েছে সেগুলো দিয়ে খুব সুন্দর করে ডেসক্রিপশন লিখতে হবে, বাট আপনি এখানে কিন্তু কিওয়ার্ড বা ট্যাগগুলোকে কমা কমা দিয়ে বা নিচে নিচে লিখতে পারবেন না। এটা আপনাকে খুব সুন্দর করে প্রথমে কিওয়ার্ডগুলো দিয়ে বেশ কিছু সেন্টেন্স মেক করতে হবে, দেন সেই সেন্টেন্সগুলো দিয়ে আপনাকে প্যারাগ্রাফ মেক করতে হবে। অর্থাৎ এই ট্যাগগুলো দিয়ে প্রথমে সেন্টেন্স তৈরি করতে হবে, দেন সেই সেন্টেন্সগুলো দিয়ে আপনাকে সুন্দর করে প্যারাগ্রাফ লিখতে হবে, ঠিক আছে? তো চলুন দেখিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, এবার আমাদের কাজ হচ্ছে যে আমরা নিচে যে ট্যাগগুলো লিখেছি সেই ট্যাগগুলোকে আমরা ডেসক্রিপশনে পেস্ট করে দিব। তো আমি আপনাদের দেখানোর জন্য সাপোজ 4টা ট্যাগ এখানে লিখে রেখেছিলাম। তো আপনারা এখানে যতগুলো ট্যাগ এখানে প্রয়োজন আপনারা ততগুলো দিবেন, তারপরে সেই ট্যাগগুলোকে কপি করে দেন আপনারা ডেসক্রিপশনে পেস্ট করে দিবেন। এখন বন্ধুরা, এখানেই হচ্ছে আমাদের মূল কাজ। অনেকে করে কি, ট্যাগগুলোকে কপি করে ডেসক্রিপশনে পেস্ট করে দেয় এবং তারা সেই অবস্থায় রেখে দেয়, অথবা তারা সেই ট্যাগগুলোকে কমা কমা দিয়ে নিচে নিচে লিখে দেয়। তো এটা কিন্তু মারাত্মক একটি ভুল। এই ভুলের কারণে কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে, ঠিক আছে? কারণ এটা ইউটিউব কমিউনিটি গাইডেন্সের বিরুদ্ধে। তো আমরা এখন ট্যাগগুলোকে কিভাবে রাখতে পারি? ট্যাগগুলোকে আমরা রাখার জন্য আমরা ট্যাগের সামনে পিছনে কিছু ওয়ার্ড যুক্ত করে খুব সুন্দর সুন্দর সেন্টেন্স বানাবো, ঠিক আছে? তো তারপরে সেগুলো দিয়ে আমরা একটা প্যারাগ্রাফ বানাবো। তো আমি বানাচ্ছি। তো বন্ধুরা, আপনারা লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু এই সেন্টেন্স গুলো দিয়ে একটি প্যারাগ্রাফ সুন্দর করে তৈরি করে ফেলেছি। আপনারা আপনাদের সবগুলো ট্যাগ গুলো দিয়ে এখানে ডেসক্রিপশনে সুন্দর করে প্যারাগ্রাফ লিখবেন, তাহলে দেখবেন যে আপনাদের ডেসক্রিপশনটা একটু বড় হবে এবং প্রফেশনাল হবে। বন্ধুরা লক্ষ্য করে দেখুন, আমাদের কিন্তু একটা এসইও সমৃদ্ধ, কিওয়ার্ড সমৃদ্ধ ডেসক্রিপশন অলরেডি হয়ে গেছে এবং এই ডেসক্রিপশনে কিন্তু 250 ওয়ার্ডের বেশি ওয়ার্ড রয়েছে। অর্থাৎ এটা কিন্তু এখন মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে। নাম্বার 4, সম্পূর্ণ ডেসক্রিপশনে কমপক্ষে 250 ওয়ার্ড লিখতে হবে। অনেকে দেখা যায় যে ডেসক্রিপশন শুধুমাত্র শর্ট করে লিখে দেয়। তো সেই শর্ট করলে কমপক্ষে 250 ওয়ার্ড লিখবেন, এর নিচে আপনি যাবেন না। অর্থাৎ 250 ওয়ার্ডের বেশি লিখলে কোনো সমস্যা নেই, বাট 250 এর নিচে লিখবেন না, এটা তাহলে ডেসক্রিপশনটা সুন্দর হয় না, ঠিক আছে? নাম্বার 5, সম্ভব হলে ডেসক্রিপশনে চ্যাপ্টার অ্যাড করতে হবে। এখন হয়তো অনেকে বলতে পারেন যে ভাই চ্যাপ্টার অ্যাড কি? এটা হচ্ছে ভাই আপনার ভিডিওটা যে বিভিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত করে সেই জিনিসটা হচ্ছে চ্যাপ্টার অ্যাড করা। আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। তো চ্যাপ্টার আগে শুরুতে আমি বলে রাখি যে আপনি যখন থেকে আপনার যে কাজগুলো করা শুরু করেছেন আপনি সেইটা লিখবেন। যেমন ধরুন আমি সাপোজ 0 সেকেন্ড থেকে আমি আমার ইন্ট্রোডাকশন শুরু করেছি এবং সেই ইন্ট্রোডাকশনটা একদম 30 সেকেন্ড পর্যন্ত আমি চালিয়েছি, তাই আমি এখানে লিখবো 0 মিনিট তারপরে 0 সেকেন্ড। তো আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি।
সময়টা লেখার পর আপনারা একটা স্পেস দিবেন, তারপর আপনারা লিখবেন যে এই সময় আপনারা কি শুরু করেছিলেন, অর্থাৎ কি নিয়ে আলোচনা করা শুরু করেছিলেন। তো আমি প্রথম 30 সেকেন্ড ইন্ট্রোডাকশন দিয়েছি, তাই আমি এখানে ইন্ট্রোডাকশন লিখবো। প্রথম জিরোটা হচ্ছে ভাই মিনিট, তারপরে আপনারা পাচ্ছেন কোলন, এই কোলনটা অবশ্যই দিবেন। তারপরে কোলনের পরে যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা জিরো, এই দুইটা হচ্ছে আপনাদের সেকেন্ড। চ্যাপ্টার অ্যাড করার ক্ষেত্রে প্রথমে আপনারা লিখবেন যে মিনিট, কত মিনিট থেকে আপনারা শুরু করছেন সেই মিনিটের সংখ্যাটা লেখার পরে তারপর আপনারা কোলন চিহ্ন দিবেন। কোলন দেওয়ার পরে তারপর আপনারা সেকেন্ডের সংখ্যাটা লিখবেন, তারপরে একটা স্পেস দিবেন, তারপরে আপনারা যেই কাজ করেছেন সেই সময় সেই কাজের একটা ওয়ার্ড লিখে দিবেন। আপনারা 2টা থেকে 3টা বা ওয়ার্ডের ভিতরে রাখার চেষ্টা করবেন। এরপর প্রথমে একটা এন্টার দিবেন। তো বন্ধুরা মনে করেন যে সাপোজ আমি 30 সেকেন্ড ইন্ট্রোডাকশনের পরে আমি আপনাদেরকে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখাইছি, তবে এখন সেটা লিখবো। তো বন্ধুরা প্রথমে সেজন্য আমি 0 মিনিট লিখছি, তারপরে কোলন চিহ্ন, তারপরে আমি যেহেতু 30 সেকেন্ড থেকে নেক্সট কাজটা শুরু করেছি তাই আমি এখানে 30 সেকেন্ড লিখবো। তারপরে এখন আমি একটা স্পেস দিব, তারপরে এখন লিখবো যে ক্রিয়েট চ্যানেল। তো আমি আপনাদের সুবিধার্থে আরো একটি দিয়ে দেখাচ্ছি, যে মনে করেন সাপোজ আমি 1 মিনিট 10 থেকে আবার 1 মিনিট 20 পর্যন্ত আমি আউটটু দিয়েছি। তো সেজন্য আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি, সেজন্য আপনারা প্রথমে একটা এন্টার দিবেন, তারপরে এখানে মিনিটটা লিখবেন প্রথমে। তো 1 মিনিট যেহেতু 1, তারপরে একটা কোলন চিহ্ন, তারপরে এখন আমি সেকেন্ড লিখবো, অর্থাৎ 1 মিনিট 10 সেকেন্ড, তারপর এখানে একটা স্পেস দিব, তারপর আমি এখানে লিখবো আউটরো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আমি এক লাইনে বলি তাহলে হচ্ছে যে যখন আপনি যেই কাজটা শুরু করেছেন আপনি সেই স্টার্টিং টাইমটা লিখবেন, এক্স্যাক্টলি স্টার্টিং টাইমটা লিখবেন, তারপরে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনার ওই সময় কি করেছেন সেটাকে আপনারা 2-1 ওয়ার্ডের ভিতরে আপনার অডিয়েন্সদের বোঝানোর জন্য লিখে দিবেন। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। নাম্বার 6, ডিসক্রিপশনে হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়। হ্যাশট্যাগ যদি আপনি ডিসক্রিপশনে ব্যবহার করেন তাহলে যদি অনেক মানুষ আছে যারা হ্যাশট্যাগ দিয়ে তারপরে ইউটিউবে সার্চ করে, তো যদি হ্যাশট্যাগ দিয়ে সে সার্চ করে আর যদি তার সেই সার্চের সাথে আপনার হ্যাশট্যাগ মিলে যায় তাহলে কিন্তু আপনার ভিডিওটাই সবার উপরে শো করবে, ঠিক আছে? তো এটা দিলে ভালো, না দিলে তেমন কোনো ক্ষতি নেই। আর আপনি যদি হ্যাশট্যাগ দিয়ে 2-1টা বা কিছু ভিউ পান তাহলে তো আপনার কোনো সমস্যা নেই। তো এখন আমরা ভিডিওতে হ্যাশট্যাগ দিব, ঠিক আছে? তো হ্যাশট্যাগটা কিন্তু আমাদের ভিডিও রিলেটেড হতে হবে, অন্য কোনো কিছু দিলে হবে না। আপনি এখানে চাইলে আপনার চ্যানেলের নামটাকে হ্যাশট্যাগ হিসেবে ইউজ করতে পারেন, অথবা আপনার ভিডিও রিলেটেড 2-1টা হ্যাশট্যাগও দিতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করবো 2 থেকে 3টা, এই 3টার বেশি হ্যাশট্যাগ আপনারা দিবেন না। সাধারণত টাইটেলের উপর হ্যাশট্যাগ 3টাই কাজ করে, এর বেশি কাজ করে না। তো আমি আপনাদের সাজেস্ট করবো যে 3টার বেশি হ্যাশট্যাগ আপনারা দিবেন না। তো এই জন্য আপনারা কখনো ভুলভাল হ্যাশট্যাগ দিবেন না। যেমন ধরুন বাংলাদেশে একটা বর্তমানে ট্রেন্ডিং টপিকটা, সেই টপিকের হ্যাশট্যাগ আপনারা দিয়ে দিলেন আপনার ভিডিওতে, বাট আপনার ভিডিও সেই রিলেটেড না, আপনার ভিডিও অন্য রিলেটেড, তাহলে কিন্তু হবে না ভাই। তাই আপনারা অবশ্যই যে 3টা হ্যাশট্যাগ দিবেন বা 2টা আপনারা যে কয়টা দেন সেগুলো অবশ্যই আপনাদের ভিডিও রিলেটেড বা আপনার চ্যানেল রিলেটেড দিবেন, ঠিক আছে? তো আমি আপনাদের দিয়ে দেখাচ্ছি। তো হ্যাশট্যাগ লেখার ক্ষেত্রে আপনারা 2 ভাবে লিখতে পারেন, একবার হচ্ছে আন্ডারস্কোর দিয়ে আর একবার হচ্ছে আন্ডারস্কোর ছাড়া। তো আমি আপনাদেরকে দুটোভাবেই লিখে দেখাচ্ছি। তো প্রথমে আপনারা এটা দেওয়ার জন্য প্রথমে হ্যাশট্যাগ দিবেন, তারপর আমি আমার চ্যানেল নামটাই লিখছি ইউটিউবিং, দেন আমি একটা এখানে আন্ডারস্কোর দিব, তারপরে উইথ, তারপরে আন্ডারস্কোর দিচ্ছি, তারপরে কাউসার লিখছি। এই হ্যাশট্যাগকে আরেকভাবে দিয়ে যায়, সেটা হচ্ছে প্রথমে আপনারা হ্যাশট্যাগ দিবেন, তারপরে আমি ইউটিউবিং লিখবো, তারপরে এখানে এবার কোনো আন্ডারস্কোর দিব না, আমি সরাসরি উইথ লিখবো, তারপর সরাসরি কাউসার লিখবো, ঠিক আছে? এটা হচ্ছে চ্যানেল রিলেটেড হ্যাশট্যাগ। তো আমি আপনাদের এই ভিডিও রিলেটেড একটা দিয়ে দেখাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে মনে করেন সাপোজ ইউটিউব চ্যানেল ক্রিয়েটর, তো তাই আমি একটা প্রথম হ্যাশট্যাগ দিচ্ছি। আপনারা এখানে আপনাদের ভিডিও রিলেটেড দিবেন 2টা আর চ্যানেল রিলেটেড দিবে 1টা। তো আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য আসলে 2টা দিয়েছি চ্যানেল রিলেটেড আর একটা দিয়েছি ভিডিও রিলেটেড। তো আপনারা এই কাজটি করবেন না, আপনারা ভিডিও রিলেটেড দিবেন 2টা আর চ্যানেল রিলেটেড দিবেন 1টা, ঠিক আছে বন্ধুরা? নাম্বার 7, ভিডিও লিংকের পাশাপাশি প্লে লিস্টের লিংক ডিসক্রিপশনে দিতে হবে। কারণ আপনি যখন লিংকটা দেন সেটা যদি ভিডিওর লিংক হয় তাহলে কোনো মানুষ যদি লিংকে ক্লিক করে তাহলে শুধুমাত্র সে ওই একটা ভিডিওই ওপেন করলো। আর যদি আপনি প্লে লিস্টের লিংক দেন, কোনো মানুষ যদি সেই লিংকে ক্লিক করে তাহলে তার সামনে কিন্তু আপনার টোটাল প্লে লিস্টে চলে যাবে। আর ভাই আপনার প্লে লিস্টে যেহেতু আপনার অনেকগুলো ভিডিও থাকছে, সুতরাং সেখান থেকে সেই মানুষটার প্রয়োজন অনুসারে সে কিন্তু ভিডিওগুলো দেখে নিতে পারবে। অর্থাৎ আপনি কিন্তু একটা নয় বরং একাধিক ভিডিওতেই ভিউজ পাচ্ছেন। আমি কিন্তু আবার এটা বলছি না যে ভিডিওর লিংক দিবেন না টোটালি বা শুধুমাত্র প্লে লিস্টের লিংক দিবেন না ভাই, ভিডিওর লিংকও দিবেন, তবে তার পাশাপাশি 2-1টা প্লে লিস্টের লিংক রাখার চেষ্টা করবেন। তো চলুন আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। তো এরপরে আমরা এখানে আমাদের চ্যানেলের প্লে লিস্ট এবং ভিডিওর লিংক দেবো। তো আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রথমে দিয়েছি আমার ভিডিওর লিংক, ভিডিও আপলোডের সঠিক সময় 2021 সালে এসে, এবং মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড ভেরিফাই, ঠিক আছে? তো তারপরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা প্লে লিস্ট দিয়েছি যেটা হচ্ছে ইউটিউব ট্রিক্স এর প্লে লিস্ট। এভাবে আপনারা কিন্তু প্লে লিস্ট দিবেন এবং ভিডিও লিংক, প্লে লিস্টের লিংক এবং ভিডিও লিংকও দিতে পারেন, ঠিক আছে? নাম্বার 8, ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করলে ক্রেডিট দিতে হবে। অর্থাৎ ইউটিউবে অনেকগুলো চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলোতে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক আপলোড করা হয়। আপনি যদি সেই সকল চ্যানেল থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে আপনার কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করেন তাহলে আপনার কন্টেন্টে কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। এনসিএস এর কথাই ধরুন, সেখান থেকে যদি আপনি কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে আপনার কন্টেন্টে ইউজ করেন তাহলে আপনার কন্টেন্টে কিন্তু কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসছে না। বাট
আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করার পূর্বে অবশ্যই খেয়াল করে দেখবেন সেই ভিডিওটার ডেসক্রিপশন, যে ভিডিওটা আপনি ডাউনলোড করছেন, যে সেখানে কি তারা ক্রেডিট দেওয়ার কথা বাধ্যতামূলক বলেছে কিনা। যদি তারা বাধ্যতামূলক বলে থাকে যে তাদেরকে ক্রেডিট দিতে হবে, তাহলে আপনাকে অবশ্যই ক্রেডিট দিতে হবে, কারণ আপনি ক্রেডিট দিতে বাধ্য, কারণ তারা বলে দিয়েছে। আর যদি আপনি ক্রেডিট না দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে কপিড ক্লেম বা স্ট্রাইক চলে আসতে পারে। তো এখন হয়তো আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে যে ভাই আমরা ক্রেডিট কিভাবে দেবো বা ক্রেডিট কিভাবে দেওয়া যায়। তো ভাই চিন্তার কোনো কারণ নাই, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডাউনলোড করতে যাবেন সেই মিউজিকটা যখন ডিসক্রিপশনে যাবেন তখন দেখবেন সেই ভিডিওটা ডিসক্রিপশনে সেই ইউটিউব চ্যানেল থেকে লিখে দিয়েছে যে আপনাকে ক্রেডিট দিতে হলে কতটুকু আপনাকে কপি পেস্ট করতে হবে, অর্থাৎ সেখানে লেখা থাকবে যে কতটুকু অংশ তাদের ডিসক্রিপশন থেকে কপি করে আপনার ডিসক্রিপশনে তাদেরকে ক্রেডিট হিসেবে দিতে হবে। ঠিক আছে, তো ভয়ের কোনো কারণে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। এবার আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ক্রেডিট দেবো। আমি এখন এই যে ভিডিওটা আপলোড করছি আপনাদের দেখানোর জন্য, আমি এই ভিডিওটার ভিতরে যেই মিউজিকটা ইউজ করেছি সেই মিউজিকটার ক্রেডিট দিতে হয়, তো তাই আমি এখন সেই মিউজিকটার ক্রেডিট দিচ্ছি। আর যদি আপনি আপনার চ্যানেলের ইউটিউব স্টুডিওর অডিও লাইব্রেরি থেকে ডাউনলোড করে সেটাকে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ইউজ করেন তাহলে আর কোনো ক্রেডিট দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে। নাম্বার 9, অতিরিক্ত ট্যাগ কমা দিয়ে অথবা নিচে নিচে ডিসক্রিপশনে লেখা যাবে না, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে স্ট্রাইক চলে আসতে পারে। ঠিক আছে। নাম্বার 10, সম্ভব হলে সোশ্যাল মিডিয়া লিঙ্কস ডিসক্রিপশনে দিতে হবে। আপনি যদি কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে লিঙ্ক দিতে চান, যেমন ইনস্টাগ্রাম, ফেসবুক বা কোনো ফেসবুক গ্রুপের, তাহলে আপনি এখানে দিতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা সাপোজ কপি পেস্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লিখে দিয়েছি যে ফলো মি অন ইনস্টাগ্রাম। যদি আপনার ইনস্টাগ্রাম আইডি থাকে সেখানে যদি আপনি আইডি লিঙ্ক এখানে দিতে পারেন, ফেসবুকে যদি চান তাহলে সেটাও দিতে পারেন, ফেসবুক গ্রুপে যদি চান সেটাও দিতে পারেন। এখানে আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের লিঙ্ক দিতে পারেন। ঠিক আছে। তো বন্ধুরা এভাবেই কিন্তু যদি আপনারা ডিসক্রিপশন লিখেন তাহলে কিন্তু সেই ডিসক্রিপশনটা আপনাদের প্রফেশনাল, একদম প্রফেশনাল ডিসক্রিপশন হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইটেলটা খুব সুন্দর করে লেখা রয়েছে। আপনারা যদি টাইটেলটাকে খুব সুন্দর করে লিখতে চান, তো আপনারা যদি এভাবেই খুব সুন্দর করে টাইটেলটা লিখতে চান এসে সমৃদ্ধ করে, তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে কিভাবে টাইটেল তৈরি করতে হয়, তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।